আজকের ভিডিওতে আমরা দেখব ডোমেইন কিভাবে ট্রান্সফার করতে হয়। আপনি অন্য যে কোনো সার্ভার থেকে কিভাবে হোস্টিংয়ে ডোমেইন ট্রান্সফার করবেন সেটাই আজকের ভিডিওতে দেখব। তবে আজকের ভিডিওটা দেখলে আপনি অন্য যে কোনো ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে যে কোনো ডোমেইন হোস্টিং কোম্পানিতে আপনার ডোমেইন ট্রান্সফার করতে পারবেন। ডোমেইন কেন ট্রান্সফার করা প্রয়োজন হয়? আপনি যদি আপনার ডোমেইনটি কারো কাছে বিক্রি করে দেন সেক্ষেত্রে আপনাকে ডোমেইনটি ট্রান্সফার করে দিতে হয়। তাছাড়া অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের কিন্তু ডোমেইন ট্রান্সফার করতে হয়। তো কিভাবে ডোমেইন ট্রান্সফার করবেন সেটি আজকের ভিডিওতে একটু দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আজকে আমরা ট্রান্সফার করব হোস্টিংগারে। অন্য একটি সার্ভার থেকে আমরা হোস্টিংগারে আমাদের ডোমেইনটা ট্রান্সফার করব। আপনি যে কোনো সার্ভার থেকে হোস্টিংগারে বা যে কোনো সার্ভারে ডোমেইন ট্রান্সফার করতে পারবেন। তো আমি হোস্টিংগারে ট্রান্সফার করব, তার জন্য হোস্টিংগারে আমার একটা অ্যাকাউন্ট কিন্তু করা আছে। অবশ্যই অ্যাকাউন্টটা আপনাকে করতে হবে অ্যাকাউন্ট না থাকলে, এবং আপনাকে কিন্তু একটা পেমেন্টও করতে হবে। আপনার ডোমেইনের যে প্রাইসটা সেই প্রাইসটা আপনাকে পেমেন্ট করতে হবে। ডোমেইন ট্রান্সফার করা মানে আপনার ডোমেইনটা কিন্তু নতুন করে পারচেস করা। সেম ডোমেইনটা হবে অন্য সার্ভারে চলে যাবে, কিন্তু এটা নতুন করে পারচেস করা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো হোস্টিংগারে আমার একটা অ্যাকাউন্ট করা আছে, আমি হোস্টিংগারে ডোমেইন ট্রান্সফার করব। ডোমেইন ট্রান্সফার করব হচ্ছে আমি ইন্টেল ওয়েবহোস্ট থেকে। এই যে intelwebhost.com, এখান থেকে আমি হোস্টিংগারে আমার ডোমেইন ট্রান্সফার করব। আজকে ট্রান্সফার করব wpqtb.com, যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা আমার হোস্টিংগারে নাই, এটা আছে ইন্টেল ওয়েবহোস্ট থেকে। তো আমি চাচ্ছি ইন্টেল ওয়েবহোস্ট থেকে আমি আমার হোস্টিংগারে এই ডোমেইনটা আমি নিয়ে আসবো। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে হোস্টিংগারে অ্যাকাউন্ট করতে হবে। তারপর এখান থেকে আপনি দেখবেন হোস্টিংগারে ইন্টারফেস এরকম পাবেন। এখান থেকে দেখবেন ডোমেইনস, এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ডোমেইন ট্রান্সফার করার জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে, এগুলো আপনাকে ফুলফিল আপ করে আসতে হবে। এখানে দেখেন, এখানে ডোমেইন মিটস ট্রান্সফার রিকোয়ারমেন্টস। এখানে আপনার ডোমেইনের বয়স মিনিমাম 60 দিন হতে হবে। তারপরে এখানে দেখেন ডোমেইন আনলক, আপনার ডোমেইনটা আনলক থাকতে হবে, এবং আপনার অথরাইজ কোড কিন্তু প্রয়োজন হবে। এই তিনটা জিনিস আপনার ডোমেইন ট্রান্সফার করার জন্য প্রয়োজন হবে। তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এগুলো আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন সেটা এখন দেখব। তার জন্য আপনি যে সার্ভার থেকে আপনি ডোমেইন ট্রান্সফার করবেন বা আপনার ডোমেইনটা যেখানে আছে এখন বর্তমানে, তো আমার আছে ইন্টেল ওয়েবহোস্টে, ঠিক আছে। তো ইন্টেল ওয়েবহোস্টে আসার পরে আমি দেখেন এখান থেকে আমার ডোমেইনসে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আমার দুইটা ডোমেইন আছে। তো এখান থেকে আমি এই নিচের ডোমেইনটা ট্রান্সফার করে আমি হোস্টিংগারে নিয়ে আসবো। ট্রান্সফার করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন এই যে আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে ম্যানেজ ডোমেইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু কোনো রকম এখানে লক আনলকের সিস্টেম কিন্তু নাই, ঠিক আছে। আপনি অনেক ওয়েবসাইটে এখানে আপনি নিজেই লক আনলক করতে পারবেন, আবার অনেক ওয়েবসাইটে আপনাকে এই সাপোর্টে কথা বলে তারপরে আপনার কিন্তু ডোমেইনটা আনলক করে আপনাকে অথরাইজ কোড নিতে হবে। তো এখানে কিন্তু কোনো রকম আনলক করার সিস্টেম নাই বা অথরাইজ কোড নিজে থেকে নেওয়ার কোনো সিস্টেম নাই, এটা আপনাকে এই সাপোর্টে কথা বলে নিতে হবে। আবার দেখেন আমি যদি এখানে পুতুল হোস্টে যাই, পুতুল হোস্টে আমার এখানে একটা ডোমেইন আছে, যদি ডোমেইনে যাই, আসার পরে এখানে ম্যানেজ ডোমেইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে কিন্তু কিছু অপশন আপনি পাবেন। দেখেন এখান থেকে আপনি আপনার এই যে ইপিপি কোড মানে অথরাইজ কোড যেটা আছে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি এই ডোমেইনটা লক আনলক করতে পারবেন। দেখেন এখানে ডোমেইন লক স্ট্যাটাস, এটা কিন্তু লক করা আছে, ঠিক আছে। আপনি এখন এখান থেকে আনলক করতে হবে। আপনার যদি এরকম সিস্টেম থাকে আপনার ডোমেইনে, আপনার সার্ভারে যদি আনলক করার সিস্টেম আপনার ডোমেইনের এখানে ম্যানেজেই থাকে, যেমন এখানে কিন্তু নাই, এটাই কিন্তু আছে। তো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে আনলক করে নেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ডোমেইনটা দেখেন এখানে কিন্তু আনলক হয়ে যাবে, ডোমেইনটা আনলক হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আনলক হয়ে গেল, ঠিক আছে। আপনি যে আবার লক করেছেন এখানে লকে ক্লিক করলে লক হয়ে যাবে। ট্রান্সফার করার জন্য অবশ্যই আপনাকে আনলক করে নিতে হবে। তো আমি আনলক করে নিলাম। আপনারা এইভাবে সেম ভাবে আপনার ডোমেইনটা আনলক করে নেবেন যদি আপনার সিস্টেমটা থাকে আপনার ডোমেইনে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর হচ্ছে কোড লাগবে, ঠিক আছে। এখান থেকে আমরা আবার ডোমেইনে যাচ্ছি। তারপর এখান থেকে আবার ম্যানেজে ক্লিক করবেন। দেখেন এখানে একটা অপশন আছে ইপিপি কোড। এই ইপিপি কোডের এখানে দেখেন গেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মেইলে কিন্তু তারা আপনার কোডটি পাঠিয়ে দিবে, ঠিক আছে। অথরাইজ কোড আপনার মেইলে পাঠিয়ে দিবে। দেখেন এখানে আপনি যখন গেটে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে মেইলে কোড পাঠিয়ে দেবে। এখানে কিন্তু বলছে আপনাকে মেইলে কোড পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো পুতুল হোস্টে আমি ইনস্ট্যান্ট কোড পেয়ে গিয়েছি। এখানে দেখেন আমি মেইলে চলে আসি। তারপরে দেখেন এখানে কিন্তু আমার কোড দিয়ে দিয়েছে, আপনাকে এরকম সেম একটা কোড পাঠিয়ে দিবে তারা ট্রান্সফার করার জন্য। তো এখানে এই কোডটা আপনি পেয়ে যাবেন, আপনার মেইলে পেয়ে যাবেন। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইটে আপনার সময় লাগে, আর অনেক ওয়েবসাইটে ইনস্ট্যান্ট পাওয়া যায়। অনেক সময় 24 থেকে 72 ঘন্টা সময় লাগতে পারে আপনার এই কোডটি পাওয়ার জন্য, আর অনেক সময় আপনি ইনস্ট্যান্ট পেয়ে যেতে পারেন। তো এইভাবে করে আপনার কোড নিয়ে নেবেন এবং আপনি এখান থেকে ডোমেইনটা আনলক করে নেবেন যদি আপনার ডোমেইনে অপশন থাকে। তো আজকে আমি ট্রান্সফার করবো, দেখেন এখান থেকে এই যে ইন্টেল ওয়েবহোস্ট থেকে ট্রান্সফার করবো। তো এখানে কিন্তু কোনো কোডের অপশন নাই। তো আমি এখানে জাস্ট টিকিট ওপেন করে আমি কোড এবং ডোমেইনটা আনলক করে নিয়েছি। তো আপনি এখান থেকে আপনি যদি অপশনটা না থাকে আপনি মাই টিকিটে যাবেন, গিয়ে এখানে ওপেন টিকিটে ক্লিক করে আপনার রিজন লিখে আপনি তাদেরকে সাপোর্টের টিকিট পাঠিয়ে দিবেন। তারা আপনাকে কোড এবং আপনার ডোমেইনটা আনলক করে দিবে। যেমন আমি এখানে যদি আমি যাই এই টিকিটে,
এখানে আমি তাদের কাছ থেকে আমি এই বলছি আমাকে আনলক অ্যান্ড সেন্ড মি কোড। তো তারা কিন্তু আমাকে কোড পাঠিয়ে দিয়েছে, ডোমেইনটা আনলক করে দিয়েছে এবং কোড কিন্তু এখানে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে কিছুটা আমি হাইট রাখবো। তো এইভাবে করে আপনারা কোড পেয়ে যাবেন, হয় মেইলে পেয়ে যাবেন, না সাপোর্টে কথা বলে এইভাবে করে নিয়ে নেবেন। তো আজকে ট্রান্সফার করবো এই ডোমেইনটা, আমি এই wp-creatorbd.com এই ডোমেইনটা কপি করে নিলাম। এখান থেকে কপি করে নিয়ে হোস্টিংগারে চলে আসবো। হোস্টিংয়ে রাখার পরে এখানে আমরা এই যে দেখেন ট্রান্সফারে চলে আসবেন, এখানে ডোমেইন থেকে ট্রান্সফার, তারপরে এখানে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, এখানে ইন্টার এ ডোমেইন ফর ট্রান্সফার, এখানে আপনার ডোমেইনটা পেস্ট করে দিবেন। তো এখানে ডোমেইনটা এভাবে করে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে আপনি জাস্ট ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফার করার জন্য এখানে কিন্তু আমাদের এই যে প্রায় $10 প্রয়োজন হবে, 9.99 সেন্ট। তো ঠিক আছে, তো এইভাবে করে আপনারা এটা প্রয়োজন হবে, খেয়াল রাখবেন। তো এখান থেকে আমরা ডোমেইনটা দেওয়ার পরে এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোড নিবে, অবশ্যই অপেক্ষা করবেন। দেখেন এখানে চলে আসছে রেডি ফর ট্রান্সফার। এখন আমাদের পারচেস করতে হবে। ট্রান্সফার করা মানে পারচেস করা, আপনি নতুন করে আবার পারচেস করলেন এই হোস্টিংগারে। ঠিক আছে, তো ডোমেইনটা নতুন করে আমরা এখানে পারচেস করব, তাহলে আমার এখান থেকে ইন্টেল ওয়েবস থেকে আমার এই হোস্টিংগারে চলে আসবে। ঠিক আছে, তো এখানে এই পারচেস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনার ডিটেলসগুলো এখানে দেখাবে, প্রাইস দেখাবে, ফি দেখাবে, তারপর এখান থেকে আপনার কোনো কুপন থাকলে অ্যাড করতে পারেন। তো এখানে কোনো কুপন নাই ট্রান্সফার করার জন্য। তারপর এখান থেকে চুজ পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট মেথড আমরা চুজ করব। চুজ পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবো। দেখেন আমাদের পেমেন্ট মেথড চলে আসছে এখানে। এখানে দেখেন পেমেন্ট মেথড কিন্তু এখানে কার্ড আছে, তারপরে জিপে আছে, পেপাল আছে, তাছাড়া এখানে আদার্স ওয়েস টু পে, এখানে ক্লিক করলে আপনি এখানে আরো পেমেন্ট মেথড পাবেন। যেমন এখানে আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে অবশ্যই আপনার যদি কার্ড লাগে, একটা ভিসা কার্ড যদি আপনার প্রয়োজন হয়, একটা ভিসা কার্ড থাকা দরকার আছে। তো ভিসা কার্ড লাগলে আপনারা যেটা করবেন, আমার এই চ্যানেলে চলে আসবেন। আসার পরে এখানে আপনি কিন্তু কার্ড নিতে পারবেন সহজে। এনআইডি কার্ড দিয়ে আপনি কিন্তু ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন। আমি কিন্তু ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করবো এখন। এখানে আমার চ্যানেলে আসার পরে এখানে দেখবেন পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি ভিসা কার্ড, একটা ভিডিও আছে, অথবা এখানে আপনি আরো ভিডিও পাবেন, একটা ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে একটি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন মাত্র $5 ইনভেস্ট করে। ঠিক আছে, $5 দিয়ে আপনি কার্ড দিতে পারবেন, রিডট পে কার্ড। তো এখান থেকে একটা কার্ড আপনি নিয়ে নেবেন। আপনি বিস্তারিত এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন ভিসা কার্ড সম্পর্কে। তো এখান থেকে আমরা কার্ড দিয়ে পেমেন্ট করবো। আমরা এখানে চলে আসবো, তারপর এখানে এই যে ভিসা কার্ডে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে আপনার কার্ড হোল্ডার নেম, তারপরে কার্ড নাম্বার এবং এক্সপায়ারি ডেট, কোড, এগুলো দিয়ে পেমেন্ট কমপ্লিট করতে হবে। তো এটা আমরা করে আসি, এগুলো আমরা ফিল আপ করে দিই। তো এখানে আমাদের কার্ড ডিটেলস দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা অর্ডার সামারি দেখতে পারি। টোটাল আমাদের প্রয়োজন হবে 10.17 সেন্ট, এখানে ফিটি নিয়ে সবকিছু সহ। তারপর এখান থেকে আমরা জাস্ট পে নাওতে ক্লিক করবো। ঠিক আছে, জাস্ট পে নাও, পে নাওতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবো অবশ্যই। তো এখানে আমাদের পেমেন্ট কমপ্লিট হচ্ছে, আমরা অবশ্যই অপেক্ষা করব। দেখেন আমাদের পেমেন্ট কমপ্লিট, এখন একটু লোড নিবে, তারপরে চলে আসবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে এখন এগুলো ফিল আপ করতে হবে। এখানে দেখেন সিলেক্ট প্রাইমারি ইনফরমেশন, এখানে বাংলাদেশ এবং পার্সোনাল দিয়ে দিলাম, যেহেতু পার্সোনাল ডোমেইন এটা আমার। নেক্সট স্টেপে ক্লিক করব। তারপর এখান থেকে আপনাকে এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিয়ে দিবেন, ইমেল দিয়ে দিবেন। এগুলো আপনার বাই ডিফল্ট দেওয়া থাকবে, যদি কোনোটা মিসিং থাকে আপনি এখানে আপনার মতো করে আপনার অ্যাড্রেস, আপনার স্টেট, সিটি এগুলো আপনি বসিয়ে দিবেন, পোস্ট কোড, তারপরে ফোন নাম্বার, এগুলো সব কিছু আপনার মতো করে আপনি এখানে অ্যাড করে দিবেন। তো অবশ্যই এখানে আপনার সঠিক ইনফরমেশনগুলো দিয়ে তারপরে আপনি এটা ফিল আপ করবেন। তারপর এখান থেকে আবার নেক্সট স্টেপে ক্লিক করব। তারপরে দেখেন এখানে আপনার 3 নাম্বার যেটা আছে, চোজ ডিএনএস রেকর্ড সেটিং, এখানে আপনাকে ডিএনএস সেটিংটা সেট আপ করতে হবে। এখানে আপনার কি হোস্টিংগারে হোস্টিং আছে কিনা, আপনার যদি হোস্টিংগারে হোস্টিং নেওয়া থাকে তাহলে আপনি ইউজ হোস্টিংগার নেম সার্ভার দিতে পারেন। আপনি যদি এই যে ডোমেইনটা আপনি ট্রান্সফার করবেন, এই ডোমেইনটা কি হোস্টিংগারে যে আপনার হোস্টিং থাকে সেই হোস্টিংয়ে ব্যবহার করবেন কিনা এটা বলতেছে। যদি আপনি হোস্টিংগারে হোস্টিংয়ে ব্যবহার করে থাকেন তাহলে আপনি উপরেটাই রাখবেন। তারপর হচ্ছে না ইউজ এক্সিস্টিং নেম সার্ভার, এটা হচ্ছে আপনার বর্তমান যে হোস্টিং আছে। ধরুন আমার যে ওয়েবসাইট ট্রান্সফার করবো আমি এখন, এই ওয়েবসাইটটা আমার যে হোস্টিং আছে সেই হোস্টিং এ থাকবে কিনা। তারপরে এখানে আপনি কাস্টম সেটিং ডিএনএস, আপনি চাইলে কাস্টম নেম সার্ভার এখানে আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি রাখবেন। এখানে আমার প্রয়োজন হচ্ছে আমার ওয়েবসাইটটা বর্তমান যে হোস্টিং এ আছে সেই হোস্টিং এ থাকবে, আমি জাস্ট এটা সিলেক্ট করব। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ইন্টারন্যাশনাল ডিটেলস, এইখানে আপনার যে কোড প্রয়োজন হবে
যে কোডটি আপনি ডোমেইন আনলক করার পরে ভিডিওর প্রথমে বলেছিলাম যে ডোমেইন আনলক করার পরে আপনার ইপিপি কোড বা অথরাইজ কোড প্রয়োজন হবে। সেই কোড কিন্তু আপনার এখানে দিতে হবে। তো আমাদের অথরাইজ কোড আমরা ইন্টেল ওয়েবস থেকে সাপোর্টে কথা বলে নিয়েছিলাম। সেখান থেকে আমাদের এই অথরাইজ কোডটা আমরা এখান থেকে কপি করে নিব। এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আমরা হোস্টিংয়ে চলে আসবো। আবার তারপরে কোডটা এখানে দিয়ে দিব। আপনি কোডটি মেইলেও পেতে পারেন অথবা আপনার সাপোর্টে কথা বলেও পেতে পারেন। আপনি যেভাবেই পান আপনার অথরাইজ কোড বা ইপিপি কোডটা এখানে দিতে হবে। এখানে আমার ইপিপি কোডটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে ট্রান্সফার ডোমেইন এই অপশনে ক্লিক করব। সবকিছু ঠিকঠাক থাকলে আমার ট্রান্সফার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জাস্ট ট্রান্সফার ডোমেইন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটু ওয়েট করব। দেখেন এখানে wpcreatorview.com ডোমেইন ট্রান্সফার স্টার্টেড। তো অবশ্যই আমরা এখানে একটু অপেক্ষা করব। তো আমাদের ডোমেইনটা কিন্তু ট্রান্সফারের জন্য চলে গেছে। তো এখানে দেখেন ডোমেইন ট্রান্সফার করতে আপনার 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। 5 থেকে 7 দিন বিজনেস ডে মানে কার্য দিবস, ঠিক আছে? 5 থেকে 7 কার্য দিবস পর্যন্ত লাগতে পারে আমাদের ডোমেইনটা ট্রান্সফার কমপ্লিট হতে। তো এত সময় অনেক সময় লাগে না, দ্রুত ট্রান্সফার হয়ে যায়, সর্বোচ্চ এই সময়টা লাগতে পারে। তারপরে এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন ট্রান্সফারিং লেখা হচ্ছে, মানে ট্রান্সফার হচ্ছে। আর এখানে লেখা আছে 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগবে। তো আপনার যখন ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা এখানে চলে আসবে, আপনার ডোমেইনসে চলে আসবে। আপনার এখানে চলে আসবেন, আপনার হোস্টিং কারে চলে আসবেন আবার ড্যাশবোর্ডে। তারপরে দেখেন এখানে ডোমেইন ট্রান্সফার এখানে কিন্তু একটা এরকম আছে, এবং আপনার ডোমেইনসে আসলে এখান থেকে আপনার ডোমেইনসে ক্লিক করলে আপনি আপনার ডোমেইন এখানে কিন্তু দেখতে পাবেন যখন কমপ্লিট হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার 100% ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে আপনার সঠিক সময়ের ভিতরে। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে। আমাদের ডোমেইনটা ট্রান্সফার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু 7 দিনের মতো সময় লেগে গেছে ট্রান্সফার কমপ্লিট হতে। তো আপনাদেরকে বলছিলাম 7 দিনের মতো সময় লাগবে। তো আমি 7 দিন পরে আবার লগ ইন করে দেখলাম যে 7 দিন পরে আমার ডোমেইনটা ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। আপনার 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত সময় কিন্তু লাগতে পারে। তো 7 দিন পরে আমরা যখন আসলাম তখন আমরা দেখতেছি আমাদের ডোমেইনটা কিন্তু এরকম অবস্থায় আছে, ডোমেইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে আমাদের এই ম্যানেজ অপশনে ক্লিক করি, ডোমেইনের এখানে ম্যানেজ অপশনে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাচ্ছি। এখান থেকে আমাদের মেইল ভেরিফাই করতে হবে আমাদের ডোমেইনটা কমপ্লিট করার জন্য। তো এখানে দেখেন বিস্তারিত কিন্তু লেখা আছে, আপনাকে ডোমেইনটা এখন এই ভেরিফাই করতে হবে আপনার মেইল ভেরিফাইয়ের মাধ্যমে। তো এখান থেকে আমরা যেটা করব, আমাদের হোস্টিংয়ে যে মেইল থাকবে সেই মেইলে আমাদের মেইল ভেরিফিকেশন পাঠাতে হবে, সেখান থেকে মেইলটা ভেরিফাই কনফার্ম করতে হবে। তো এখান থেকে দেখেন এই যে রিসেন্ট মেইল এই অপশনটাতে ক্লিক করবেন এখানে। তো এখানে ক্লিক করার পরে আপনার মেইলে একটি মেইল চলে যাবে। তো দেখেন আমাদের মেইলে কিন্তু মেইল চলে গেছে আমাদের এই হোস্টিংয়ের মেইলে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখন আমাদের মেইল বক্সে চলে আসবো। এখানে মেইলটা চলে আসছে আমাদের। এখান থেকে এই যে হোস্টিংয়ার ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস ইওর ডোমেইন। তো আমরা মেইলটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করব মেইলে। তো এখানে ভেরিফাই ইমেল এই অপশনটাতে ক্লিক করব। এই ভেরিফাই ইমেল এখানে ক্লিক করব। তো আপনি যখন ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন তখন আপনার এরকম একটা পপআপ চলে আসবে। এখানে আপনাকে দেখাবে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি। তো আমাদের মেইলটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেল, তার মানে আমাদের ডোমেইনটা ভেরিফাই কমপ্লিট। এখন আপনি হোস্টিংয়ে এসে এখান থেকে রিফ্রেশ করলে দেখতে পাবেন আপনার ডোমেইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা ডোমেইন অ্যাক্টিভ করে নেবেন আপনার ট্রান্সফার, তাহলে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমাদের ডোমেইনটা কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা কিন্তু ভেরিফাইতে ছিল। আমরা যখন মেইলটা ভেরিফাই কমপ্লিট করলাম তখন এটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেল। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আপনার ডোমেইন ট্রান্সফার করবেন একটি সার্ভার থেকে অন্য সার্ভারে। যদি কোনো কিছু মিস হয়ে যায় সেই বিষয়টি নিয়ে কমেন্ট করতে পারেন, পরবর্তীতে সেই বিষয় নিয়ে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।